যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আপনার অনেক পুরনো একজন শ্রোতা। সেই ভূত এফএমের শুরু থেকে এখনো পর্যন্ত আপনার পাশে আছি। বেশ কিছু ঘটনা আমার জানা থাকলেও সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না। যেহেতু ঘটনাটি সাম্প্রতিক কালের সত্য একটি ঘটনা, তাই আজ অনেক কষ্টে সময় বের করে লিখে ফেললাম। ঢাকার বাইরে থাকায় স্টুডিওতে আসতে পারবো না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে ঘটনাটি পড়লে কৃতজ্ঞ থাকব। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথমেই ভূত.com-এর শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটি খুবই সাম্প্রতিক কালের এবং একটি সত্য ঘটনা, যার সাক্ষী হাজার হাজার মানুষ। ঘটনাটি 2020 সালের এবং ঘটনাটি ঘটে জয়পুরহাট জেলার সদর উপজেলায় মালয়পুর নামক গ্রামে, আমাদের পাশের গ্রাম। এই গ্রামটি দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদীর একটি শাখা। অতীতে নদীটি বেশ প্রশস্ত থাকলেও বর্তমানে নদীটি খুব একটা বড় না। এখানে অনেক শ্রোতা আছেন যারা হয়তো জেনে থাকবেন, নদীতে কোনো কোনো স্থানে, বিশেষ করে নদী যেখানে বাঁক নিয়েছে সেরকম অনেক জায়গায় নদী অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি গভীর হয়, যেগুলো আমাদের অঞ্চলে দও বলা হয়ে থাকে। শুষ্ক মৌসুমে নদীতে বিভিন্ন অংশ শুকিয়ে গেলেও এই দওয়ের অংশগুলো কখনোই শুকায় না, এবং এই অংশগুলোতে লোকে বিভিন্ন রকমের গাছের ডালপালা ফেলে রাখে, যেগুলোতে প্রচুর মাছ থাকে, এবং শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন এই অংশগুলোতে নেট নামিয়ে মাছ ধরে। অনেক সময় অনেকে শত্রুতাবশত এই দণ্ডগুলোর বিষ প্রয়োগ করে মাছ ধরার জন্য। উল্লেখিত ঘটনা দওটিতে শুষ্ক মৌসুমে প্রায় 40 থেকে 50 ফিট পানির গভীরতা থাকে। যাই হোক, ঘটনাটি যখন ঘটে তখন বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে, তবে তখন নদীতে বেশ স্রোত ছিল। ঘটনাটি যেদিনের সেদিন মালাইপুর গ্রামের যুবক, তার একটা ছদ্মনাম দিয়ে দেয় রহিম, তার 3 বন্ধু সাথে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। নৌকা নিয়ে তারা নদীর অপর প্রান্ত, অর্থাৎ তাদের গ্রামের নদীর যে পাড়, তার বিপরীত পাড়ে যায়। যেহেতু বর্ষার শেষে, তাই নদী পুরোপুরি ভরা ছিল না, তবে নদীতে স্রোত ছিল। মাছ ধরা শেষে তারা যখন বাড়ি ফিরবে তখন রহিম তার জাল নৌকায় দিয়ে সাঁতার দিয়ে নদী পার হওয়ার চিন্তা করে। যেহেতু নদী পুরোপুরি ভরা ছিল না এবং সে অপর প্রান্তে যে গোসল দিয়ে বাড়ি যাবে, তার এই পরিকল্পনা অনুযায়ী রহিম জাল নৌকায় দিয়ে নদীতে সাঁতার দেয়, এবং কিছুক্ষণ পর তার বন্ধুরা খেয়াল করে তাকে নদীতে দেখা যাচ্ছে না। তারা ভাবে হয়তো তাদের জন্য অপেক্ষা না করে সে বাড়ি চলে গেছে, কিন্তু একটু পরে নদীর অপর প্রান্তে একটি ব্যক্তি চিৎকারে তাদের ভুল ভাঙে। অপর প্রান্তের ব্যক্তিটি যে নদীর পাড়ে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিল, সে বলে রহিম যখন নদীর পাড় থেকে 20-30 ফুট দূরে, তখন সে হঠাৎ চিৎকার দিয়ে বলে, চাচা, আমার হাতটা একটু ধরেন, আমি ডুবে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, রহিমের বাড়ি নদীর কাছে হওয়ায় সে ছোটবেলা থেকে ভালো সাঁতার জানত, এবং এই ভরা নদী সে অসংখ্যবার সাঁতার দিয়ে পার হয়েছে। কাজেই এই নদীতে তার ডুবে যাওয়ার কোনো কারণ নেই, এটি একেবারেই স্বাভাবিক না। যাই হোক, রহিমকে বাঁচানোর জন্য যখন পাড়ের ওই ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই পানির প্রচণ্ড একটা ঘূর্ণন, যাকে আমরা পাক বলে থাকি আমাদের অঞ্চলের ভাষায়, সেটি এসে রহিমকে একদম তুলিয়ে নিয়ে যায়, এবং এই ঘটনা দেখে সে চিৎকার দিতে থাকে। কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে রহিমকে ভেসে উঠতে না দেখে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ততক্ষণে নদীর 2 পাশে শত শত গ্রামবাসী জমা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর 3-4 জন ডুবুরি অক্সিজেনের ট্যাঙ্ক এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে নদীতে নামে। এখানে উল্লেখ্য যে যেখানে রহিম ডুবেছিল সেই অংশটি দওয়ের অংশ, যেখানে পানির গভীরতা নদীর অন্য অংশের চেয়ে বেশি ছিল, এবং তারা নদীতে নামার পর কয়েক মিনিট পানির নিচে খুঁজতে থাকে, এবং হঠাৎ করে নদীর গভীর অংশ যে ছিল সে ওপরে ভেসে ওঠে। তাদের যে নেতৃত্ব দিচ্ছিলেন তার কানে কানে সে কি যেন বলে। এখন তাদের টিমের ওই লিডার
তাকে আর পানিতে নামতে নিষেধ করেন এবং নৌকায় বসতে বলেন। এরপর বাকি সদস্যরা ওই স্থান থেকে দূরে নদীর অগভীর প্রান্তে 2-3 মিনিট সাঁতার কেটে অর্থাৎ ডুবুরি যে কাজ সেটি করে উপরে চলে আসেন। গ্রামবাসী যখন তাদের জিজ্ঞেস করেন রহিমের ব্যাপারে, তারা বলেন, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু তাকে খুঁজে পেলাম না। তারা বলেন, রহিমের মাকে ডাক দেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তারা রহিমের মাকে আলাদাভাবে ডেকে বলেন সেখানে কিছু বাতাসা সহ আরো কিছু জিনিস দিতে, তাহলে রহিমকে পাওয়া যাবে, তবে জীবিত অবস্থায় না, মৃত অবস্থায়। পরে গ্রামবাসীরা চাপাচাপি করলে তারা বলে, এর আগে এখানে কিছু ঘটেনি। তখন ওইখানে উপস্থিত বয়স্ক ব্যক্তিরা বলেন, প্রায় 35 থেকে 40 বছর আগে এখানে একসাথে ডুবে যাওয়া 2 জন লোক মারা গেছেন। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, আমরা নিচে গিয়ে দেখি অস্বাভাবিক আকৃতির একটি বস্তু, যার সমস্ত শরীর জুড়ে চোখ এবং চোখগুলো দিয়ে প্রচণ্ড আলো বের হচ্ছে। ওই অস্বাভাবিক আকৃতির বস্তুটি আমাদেরকে বলেছে যে আমরা যদি এখান থেকে বাঁচতে চাই তাহলে এখন যেন উঠে যাই এবং আমরা যেন আপনাকে অর্থাৎ সেই ছেলেটির মাকে এই কাজগুলো করতে বলি, তাহলে তারা লাশ ফেরত দেবে। এই কথা শুনে আমরা দ্রুত উপরে উঠে আসি। তাদের কথা অনুযায়ী রহিমের মা ওই কাজগুলো ওই দিনই করেন এবং পরের দিন ওই স্থান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে রহিমের লাশ ভেসে ওঠে। এর বেশ কিছুদিন পর আমরা রহিমের পরিবারের লোকদের থেকে একটা অদ্ভুত তথ্য পাই, আর তা হলো রহিম বেশ কয়েক বছর আগে শুষ্ক মৌসুমে মাছ ধরার জন্য ওই দাওতে বিষ প্রয়োগ করে। তখন তাকে স্বপ্ন দেখানো হয় সে অনেক বড় একটা অন্যায় কাজ করেছে এবং সে যেন কখনো একা নদীতে না যায়। নদীতে তাকে একা কখনো পেলে এর প্রতিশোধ নেওয়া হবে। যেহেতু এটা কয়েক বছর আগের ঘটনা, তাই রহিম আস্তে আস্তে এই স্বপ্নের ঘটনাটা ভুলে যেতে থাকে এবং ঘটনাটিকে আর গুরুত্ব সহকারে নেয় না। এলাকাবাসী এখনো ভাবে হয়তো ওই ঘটনার জন্য তাকে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এই ছিল আমাদের পাশের গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যার সাক্ষী ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। লিসেনাররা চাইলে এর সত্যতা যাচাই করে দেখতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই, সেই সঙ্গে ভূত.com-এর সকল লিসেনারকে। হ্যাঁ, আজকের মতো আবার কোনো একদিন সময় বের করে হয়তো আরও একটা ভয়ঙ্কর ঘটনা লিসেনারদের উপহার দেওয়ার চেষ্টা করব।